রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে বাঁধাকপির পুলি পিঠা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এখন সব কিছু মিশিয়ে নিব। ময়দার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ডো তৈরি করে নিব। এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। প্রথম দিকে এরকম আঠালো মনে হলেও পরে ঠিক হয়ে যাবে। এই ডোটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। ডোটা খুব ভালোভাবে সেট হয়েছে। আর একবার ভালোভাবে মথে নিব। এখানে একটি বল নিয়ে প্রথমে রুটি বানিয়ে নিব। বাঁধাকপির সঙ্গে একটি গাজরও কেটে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। এখানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। পেঁয়াজ মরিচ 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব বাঁধাকপি। এখানে দিয়ে দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, ধনে ও জিরার গুঁড়ো 1 চামচ করে, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো। বাকি বাঁধাকপি পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ। চুলার জালটা মিডিয়াম হাইতে রেখে রান্না করে নিতে হবে। এখান থেকে অনেকটাই পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিব। এখানে ঝাল লবণ সব কিছু পারফেক্ট আছে কিনা চেক করে নেবেন। এখন কিছুক্ষণ ভেজে নিব। পুরটা হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন চুলাটা বন্ধ করে রাখবো। এখানে রুটি এইভাবে বেলে নিয়েছি। এখন আমি এই কাটার দিয়ে পিঠা তৈরি করে দেখাবো।
সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন এখানে পিঠাগুলো দিয়ে দিব। হাই রে, দেখ হাত পরিষ্কার করে যাবে। এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নেব। এইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল ময়দা দিয়ে বাঁধাকপির পুলি পিঠা। পিঠার ভেতরটা কেমন হয়েছে একটা ভেঙে দেখাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।